দলের নাম, প্রতীক, তহবিল সবকিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ এখন আলগা। কালীঘাট তৃণমূলে আবার বড়সড় ভাঙন, আরো একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা, আর সেখানে তৃণমূলের ভাঙন, পার্টি অফিস দখল ও চৌধুরীমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। একই সঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সুষমা রয়েছি আপনাদের সঙ্গে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেইমানি করে অনেকে দল ছাড়ছেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত, প্রতীক নিয়ে কিছু যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না। অনেকে বেইমানি করে দল ছেড়েছেন, মনোনয়ন পত্রে আমার সই ছিল বলেই আপনারা জিতেছেন। বিজেপির কথাই দলের সঙ্গে গদ্দারি, ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না। ঠিক এইভাবেই দল বদলুদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনাবো। যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে, আমার সই করা সিম্বলে জিতে, তারা আজ বলছেন 2023-এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। আমাদের 2027-এর অক্টোবরে আবার ইলেকশন করার কথা, এখন নয়। কারণ এটা 22 সালের সিদ্ধান্ত, ওয়ার্কিং আমাদের প্লেনারি সেশনে কনস্টিটিউশন সংশোধন করে কনস্টিটিউশনে এটা বলা আছে, পার্টির কনস্টিটিউশনে। এবং যদি 2023-এই পার্টির রেকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে, যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে, নাম কেটে, নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না, আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। আপনারা সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা লাগাচ্ছেন, বাড়িতে তালা দিতে পারবেন, মানুষের হৃদয়ে কি তালা ঝরাতে পারবেন? গতকাল আমরা দেখেছি ঋতপ্রতপন্থী তৃণমূলের পার্টি অফিসে তালা দেওয়ার প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন। কি বললেন তিনি, শোনাবো। এত প্রতিহিংসা রাজনীতির কেন? আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না।
এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, মেনটেনেন্স করি আমরা, প্রতি মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিই আমরা চেকে, ইলেকট্রিসিটি বিল দিয়ে আমরা, কর্পোরেশনের যা যা লাগে দিই আমরা। আর আপনারা গিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গিয়ে তালা দিয়ে দিচ্ছেন। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না, মানুষের হৃদয়কে। কাজেই প্রস্তুত থাকুন আগামী দিন ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে। আমার কোনো রাগ, আমার কোনো ক্ষোভ নেই। আমাদের পুরনো বিল্ডিংটা তৈরি হচ্ছিল বলেই, ভেঙে ভেঙে পড়ছিল বলেই আমরা একটা বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, রীতিমতো চেকে ভাড়া দিই। আর কত ডকুমেন্ট দেখতে চান আপনি? আপনাদের পরপর একটার পর একটা সব দেখিয়ে যাব, সেটা ব্যাপার নয়। আপনারা কি বললেন? ভাড়া পান না। কেউ আবার বললেন আই এম অথরাইজড। অথরাইজ ছিলেন তখন, এখন নয়। এখন আপনি দল বদলু, অন্য জায়গায় গেছেন। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন, আপনাদের সম্পত্তি ভালো থাকুন। যে অ্যারেস্ট হয়েছে সে ছাড়া পাক। আমি জানি ফেস টাইম আমরা করি লাইভ, মানুষকে লাইভ দেখানোর জন্য। আর আপনারা যে ফেস টাইম লাইভ করছেন সেটা হচ্ছে আপনাদের নিজেদের বাঁচানোর জন্য। তাহলে যারা আজকে লড়াই করছে, জীবন দিচ্ছে, আজকে প্রায় 14-15 জন সুইসাইড করেছে, মারা গেছে, সুইসাইড এবং মারা গেছে, তাদেরটা কি হবে? একবার ভেবে দেখেছেন কি? কোথায় টাকা জমা দিয়েছে কারা? তৈরি করেছে কারা? আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। পাশাপাশি আজকের একদম গুরুত্বপূর্ণ বিষয় চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ। আর সেই পদত্যাগ নিয়েই কিন্তু তিনি মন্তব্য করলেন, বললেন ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোনাবো চন্দ্রিমা সম্পর্কে কি বললেন তিনি। আজকে কি আপনারা তালা দিয়ে চলে এলেন? এফআইআরও করা হয়েছে, কেন দিলেন? এবং আজকেই তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো। আসল ঘটনা তা নয়, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন মমতা। সুব্রত বক্সী অসুস্থ রয়েছেন, তাই আমি এখন স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন আরো বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলেন মদন মিত্র ও কুণাল ঘোষকে। কি বললেন তিনি, শোনাই। কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব। এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোলিস্টারের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সী, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট
অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি এবং আমার দুটো জেনারেল সেক্রেটারি আমি স্টেটেড করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে, শোভন দ্বারা। আমি দুটো জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ আর মদন মিত্রকে করে দিচ্ছি। বাদ বাকি যে সংগঠনগুলো আমরা ছাত্র করে দিয়েছি, যুব করে দিয়েছি, আমাদের আইএনটিটিউসি করে দিয়েছি, আমরা কিষাণ মজদুর করে দিয়েছি, ক্ষেত মজদুর করে দিয়েছি, লেবার করে দিয়েছি, অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। কাজেই আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো। মাথায় রাখবেন, ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার আরোগ্য কামনা করছি। শিশুরা ভালো থাকুন, ছাত্র যৌবন ভালো থাকুন। নিট পরীক্ষা নিয়ে অনেক রকম ঝামেলা চলছে, কোনো বিচার আপনারা পাননি। ভ্যাপাম নিয়েও বিচার পাননি, রাম মন্দির নিয়েও বিচার পাননি, প্রণামের বাক্সও চাইছে। কি বাকি আছে? মাত্র 2 মাসে এত লুট? তাহলে ভালো করে সরকারটা চালান, আমি এটুকুই বলবো।